আজকের ভিডিওতে আমরা বাপ আর ব্যাটার মধ্যে আলোচনা করব, অর্থাৎ ওডিন এবং থরের মধ্যে আলোচনা করব যে কে এগিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর যদি আপনারা জানতে চান এই সুপার ব্যাটলে কে জিতবে, তাহলে অবশ্যই আগে একটি লাইক বাটনে গুঁজে দিয়ে আসুন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে অরিজিনের রাউন্ড আমরা বললাম না, কারণ দুজনই অ্যাসগার্ডের এককালে রাজা ছিল। দুজনের অরিজিনই প্রায় একই রকম হয়ে যায়। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা প্রথমে স্ট্রেংথ দিয়ে শুরু করি। প্রথমে থরের স্ট্রেংথ আমরা বললাম না, থরের স্ট্রেংথ তার আরো বাড়িয়ে দিয়েছে মিউনির এবং স্টর্ম ব্রেকার নামক দুটি অস্ত্র সহ তার থান্ডারের এনার্জি। তাকে মার্ভেলের ভাষায় বলা হয় গড অফ থান্ডার। ইনফিনিটি ওয়ারে সে ওয়াকান্ডাতে এন্ট্রি করার পরই সবার উপর যেন তিনি যেন একাই 100, এরকম ভাবে তিনি অনেক থ্যানোসের আর্মিকে মেরে ফেলেন। যদি আমরা কথা বলি এবার ওডিনের, তাহলে ওডিনের স্ট্রেংথ নিয়ে যদি আমরা এখনই কথা বলি, তাহলে অবশ্যই ওডিনের স্ট্রেংথ অনেক। ওডিন স্টার্কারকে হারিয়েছিল, নামটা হয়তো ঠিক না, বাট র্যাগনারকে যে হেলাকে মেরেছিল তার কথাই আমি বলছি। ওই ফর্ম অনুযায়ী, অর্থাৎ যখন হেলাকে যে মার্ডার করেছিল ভিলেনটি, সেই ভিলেন আর যখন ওডিনের মারামারি হয়েছিল, তখন কিন্তু ওই ভিলেনটার একই ফর্ম ছিল এবং ফেস টু ফেসলি ওডিন কিন্তু ওই ভিলেনটাকে হারিয়ে ফেলেছিল। কিন্তু অন্যদিকে থর কিন্তু এটি পারেনি। থর পারেনি, না পেরেছে লকি, না পেরেছে হাল্ক। এবং হাল্কের কথা বললে, হাল্ক ছিল ওই ভিলেনটার আঙ্গুলের সমান। তো এছাড়া যদি হেলার কথা বলি, যে হেলার প্রায় থরকেও মেরে ফেলতে নিয়েছিল, সে হেলাও মরেছে সেই ভিলেনটার কাছে। মামলায় অবশ্যই ইয়ে থাকবে ওডিন এবং একটি পয়েন্ট পেয়ে যাবে। যদি আমরা ডিউরেবিলিটির কথা বলি, ডিউরেবিলিটি বলার নেই, কারণ ওডিনের ফর্মটা ডিউরেবিলিটির দিকে দেখানো হয় নাই। অর্থাৎ ওডিন কতটা ডিউরেবল এটা কিন্তু কখনোই তেমন একটা ভালো করে দেখানো হয়নি। তো এই রাউন্ডে দুজনকেই পয়েন্ট দিয়ে দিচ্ছি। অর্থাৎ স্কোরবোর্ডের দিকে তাকালে ওডিন 2, থর 1। এরপরে আমরা কথা বলবো স্পিডের দিকে। তো এই জায়গায় স্পিডের মামলায় যদি আমরা আসি, তাহলে দুজনের কাছে কিন্তু বাইফ্রস্ট আছে, কিন্তু যেহেতু ওডিনের আদেশেই বাইফ্রস্টটা খোলা হবে। তো বাইফ্রস্ট কতটা স্পিডের জিনিস সেটা আমরা সকলেই জানি। তো স্পিডের মামলায়ও ওডিন থাকবে। বাট আমরা সবসময় ধরি প্রত্যেকটা লাস্ট মুভির ভার্সন হিসেবে। তো যেহেতু ওডিন মারা গিয়েছে এবং নতুন রাজা হয়েছে থর, তো থরের অনুমতিতেই বাইফ্রস্ট খোলা হবে। যদি এইদিকে আমরা লক্ষ্য করি, তাহলে দুজনে কিন্তু বাইফ্রস্ট সুবিধাটা পাচ্ছি। বাইফ্রস্টটাকে আমরা সাইড করে দিই এবং স্পিডের রাউন্ডে যদি আবারও আসি, তাহলে কিন্তু থর ফ্লাই করতে পারবো উইথ মিউনির। আর মিউনির কিন্তু স্টর্ম ব্রেকারের চেয়ে বেশি স্পিডের। এই যদি এখন আমরা এটাতে এসে গিয়েছি, আমি আপনাদের বলে দিই যে কেন বেশি স্ট্রংয়ের। কারণটি হচ্ছে, আপনারা ইনগেমের তো লাস্টের ব্যাটলটার কথা অবশ্যই জানেন, যেখানে আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা এবং থর ছিল একদিকে এবং অন্যদিকে ছিল থ্যানোস। যেখানে তোমার আপনার থর এর চোখ থেকে, অর্থাৎ যখন সবাই মারামারির জন্য প্রস্তুত হবে, তখন থরের স্টর্ম ব্রেকার এবং মিউনির কিন্তু এখন যদি স্টর্ম ব্রেকার আর মিউনিরকে কিন্তু থর একসাথে ডাক দিয়েছিল 2 হাত বাড়িয়ে, তখন মিউনির আগে এসেছিল, যেটি প্রমাণ করে মিউনিরের স্পিড স্টর্ম ব্রেকারের চেয়ে বেশি। তো মিউনিরের মাধ্যমে থর আরো ভালো করে ফ্লাই করতে পারবে। তো এই মিউনিটটা কিন্তু আবার ওডিন থরের চেয়ে ভালো করে লিফট করতে পারবে। কারণ আমরা যদি কথা বলি থর 1 মুভির, অর্থাৎ থর সিরিজের প্রথম মুভিটায়, সেখানে কিন্তু ওডিন থর যখন অনেক মানে কি বলবো
মানে রাজা হিসেবে যখন নিজেকে ভুল প্রমাণিত করছিল, তখন কিন্তু ওডিন থরের ওয়েপন মিউনির নিয়ে নেয় এবং থরের কাছ থেকে থরের শক্তিটি নিয়ে নেয়। আর এর মাধ্যমে থরের মিউনির ওডিন পেয়ে যায়। আর ওডিন কিন্তু চাইলে তখনও থরের মিউনিটটি লিফট করতে পারবে এবং থরের চেয়ে ভালো করে ফ্লাই করতে পারবে। আর স্পিডের মামলায় ওডিন বাইফ্রস্ট না থাকা সত্ত্বেও এগিয়ে। তো এবার যদি আমরা ওভারঅল কম্পারিজনের কথা বলি, না এখন আমরা ওভারঅল না, আরেকটি রাউন্ড চলুন দেখে আসি। এবার আসি ওয়েপন। তো ওয়েপন থরের মিউনির ও স্টর্ম ব্রেকার। আর ওডিনের তো আপনারা জানেনই কি, যেটি দিয়ে সে ওডিন ফোর্স কন্ট্রোল করে। এছাড়া হচ্ছে মিউনিরও ওডিন নিয়ে নিল। আমি এটা গত রাউন্ডে বললাম যে মিউনিরটা কিন্তু ওডিন নিয়ে নিতে পারে। আর থরের কাছে আসছে স্টর্ম ব্রেকার এবং থান্ডারও কিন্তু এক প্রকার ওয়েপন থরের জন্য। তো এই দুটি দিয়ে স্টর্ম ব্রেকার কিন্তু একলাই ওডিনের দুটি অস্ত্র, মিউনির এবং যেটি ওডিন ফোর্স কন্ট্রোল করে, এই দুটি ওয়েপন কিন্তু ইজিলি ব্রেক করে দিতে পারবে। অপর দিকে থান্ডার তো আরো একটি অ্যাডভান্টেজ থরের জন্য আছেই। তো ভিউয়ার্স, এই দিকে ওয়েপনের দিকে থর জিতে যাবে। বাট এখন আমরা যদি ওভারঅল কম্পারিজনের কথা বলি, ওডিন স্ট্রেংথের দিকে এগিয়ে, স্পিডের দিকে এগিয়ে এবং থর ওয়েপনের দিকে এগিয়ে। তো 2-1। এছাড়া ডিউরেবিলিটির মামলায় দুজনকে আমি সমান সমান পয়েন্ট দিয়েছিলাম 1-1 করে। তো এই জায়গায় ওডিনও একটি পয়েন্ট পেল 3, থরও একটি পয়েন্ট পেল 2। তো 3-2 ওডিন এটি জিতে গেল। এখন যদি আপনারা তাও অনেকে কিছু বলেন, তাও আমি আপনাদের বলে দিতে চাই, যদি থর যদি আর ওডিনের মধ্যে মারামারি লাগতো কখনো, তাহলে ওডিন কিন্তু থর মুভির মতো থরের সব শক্তি এক ঝলকে নিয়ে নিতে পারতো। আর তখন কিন্তু থর একদম নর্মাল মানুষ হয়ে যেত। নর্মাল মানুষ হয়ে ওডিনের মতো এত শক্তিশালী একটা মানুষকে হারানো কিন্তু অসম্ভব ছিল থরের জন্য। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটা দেখে আপনার কি মন্তব্য সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।